বদমাইশের বাচ্চারা জানো না পাগল বানায় লাইতাছে সিধা দুন্দুল আনছে দাদি কত আনছে দুন্দুল 50 টাকা কেজি আল্লাহ মানুষ কি খাইব সব জিনিস দাম জানো না সব জিনিস দাম এত দাম হলে করছি এই কথা দিয়েছি আমরা এটা করে ওই পচে পচে একের গাছের থেকে পচে ইয়ে হতেছে কিছুই করার নাই বেড়ারা চাষ করে কচ্চা জায়গা এটা কি বেড়া করে দুষ না এলে তো দামে বেশি যেটা না হইছে বাহে লাড়ি লইছে পরে অফ করে আপনার হে ঘরের মাথাতে বুঝে তারা তারা পারত লতি কাটতে দেরি লাগে লতি যে এত ব্যথা হইতে তাড়াতাড়ি হয়ে গেছে চাষের ময়লা কি কিচ্ছু আনছি না কি করবে তুমি এটা ভাজি না রান্দা না নিরামিষ রানলে ভাল লাগে তো আর আমাদের দুন্দুলগুলো এত মিষ্টি খাওয়া যায় না মিষ্টি বড়া ওইও দেখো না এক একটা একেরে একটা হলে এক তরকারি না যা উপায় আছে চাকরি করে পরের কাম যাইতে হইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এসেছে আপনাদের মাঝে। তো এখানে যে বাবুকে গোসল করিয়ে দিব, হালকা কুসুম গরম পানি করে নিয়েছি, একটু ডিটেল দিয়ে ওকে গোসল করিয়ে দিব। একটু শ্যুট করে নিলাম। এখানে যে গোসলের পরে ওকে তেল কাজল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়াইয়া। এই যে হাতের নখ পায়ের নখ অনেক বড় বড় হয়েছিল। বাচ্চা মানুষের নখ 8 দিন পর পর ফেললেও দেখা যায় যে অনেক বড় হয়ে যায় এবং নখ দিয়ে মুখে কপালে গালে সব জায়গায় আর কি দাগ বসিয়ে দেয়। এটা ছিল পরের দিন সকালবেলা। আমি ওকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে একটু হাত মুখটা ধুয়ে নিয়ে মাথায় তেল দিয়ে শরীরে তেল দিয়ে শুয়ে দিয়েছি খেলার জন্য। আমি কাজকর্ম করব আর ও সুন্দর খেলা করতেছে, তো ওকেও একটু সময় দিলাম। সময় দিয়ে আমি চলে যাব আমার কাজকর্ম করতে, রান্নাবান্না করতে। তো বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো আমার সিঁড়িটা যেহেতু ভেজা, তো ঘরেই রান্না করে নিব। আর আমার ঘরে তো যে সেরকম লাইট সেট আপ নাই বা অন্ধকার, এই জন্য আমি আপনাদের মাঝে সব কিছু ডিটেলস শেয়ার করতে পারি না। তো যতটুকু পারি শেয়ার করব ইনশাল্লাহ। এই যে সকালবেলায় মুরগিগুলো ছেড়ে দিয়ে দিয়েছি, ওকে রেডি করে রেখে শোয়ায় রেখে এসে মুরগি ছেড়ে দিয়েছি। তো একজন গৃহিণীর কাজকর্ম কিন্তু প্রচুর থাকে। আসলে আমি ওইভাবে আপনাদের মাঝে ভিডিওটা শ্যুট করি না বা তুলে ধরি না। এর আগেও কিন্তু বাবুকে শোয়ায় রেখে ঘরের বিছানাপাতি সব কিছু একদম গোছগাছ করে তবে বাইর হয়েছি, কিন্তু এগুলো যেহেতু আমি দেখাতে পারি না, আমার ঘরের ভিতরে তেমন লাইট নেই, আলোর অভাব, যার কারণে অন্ধকার, দেখতে ভালো লাগবে না, এই জন্য দেখাই না। তো এখানে যে বাবু রাত্রের যে পেশাবের তেনাখেতা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আসলে গৃহিণীদের কাজকর্ম কিন্তু একটার পর একটা আছে। আমি এই কাজগুলো করেছি সব রান্না বসিয়ে দিয়ে। এখানে একটু কালকের তরকারি আছে, এখানে ডাউল সিদ্ধ করে নিচ্ছি আর করব আলু ভাজি। এই যে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে একটা একটা করতেছি, আর এগুলো কিন্তু এখানে মেয়ের যে খাবার রান্না করে নেব, একটা একটা বসিয়ে দিয়ে দিয়ে আর একটা করতেছি, এভাবে করে নিচ্ছি। আর এই রান্না শেষে আমার এই রান্নাঘরটুকু আমি সুন্দর করে মুছে নিয়েছি, পরিপাটি করে পরিষ্কার করে, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এভাবে কাজকর্মগুলো করতে হয়। আরও কিছু ডিব্বা ডাব্বা ছিল, যারা এগুলো ধুয়ে একটু উপর করে দিয়েছি। হাঁড়ি পাতিল যা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্না করলে প্রচুর হাঁড়ি পাতিল নোংরা হয়। তো সেগুলো ধোয়াধুয়ি করে একদম সকালবেলার কাজ একদম কমপ্লিট।
তো এত কিছু করার পরে কিন্তু আমি চলে এসেছি খাবার খেতে। এদিকে মা দেখি যে ভর্তা বানিয়ে নিয়েছে, ডাউল ভর্তা, আর মার প্রায় খাওয়া শেষের দিকে। আমি এসে খাবো, তো আপনাদের মাঝে এই আমি খাবার দাবারটা শেয়ার করতে পারি না বা করি না। তো এখানে ভর্তা নিছি, আর আমার এই যে স্পেশাল একদম মুচমুচে আলু ভাজি, সেটা দিয়েই আমি ভাত খাবো। তরকারি এখন নেব না, তরকারি আবার পরে খাবো। তো এই ব্যস্ত জীবন আমি আপনাদের মাঝে তুলে ধরে, জানি না কেমন লাগে। যদি আমার সাথে এখনও কেউ থেকে থাকেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায়, ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আর যদি বেশি ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যেতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু ইন্সপায়ার করে, আমাকে উৎসাহ যোগায়, আমি পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই। আপনাদের কমেন্টগুলো পড়লে বেশ বুঝতে পারি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।